জারজ সন্তানকে জারজ বলবো না তো কি ভদ্রলোকের সন্তান বলবো? বাবা এই আগাছা, কে তোর বাবা? এই জটিল খালি? না না না, আমি তোর বাবা নই নই। একটা পথের কুকুরকে আমি খাইয়ে পরিয়ে বড় করেছিলাম। তুমি কে মা? কে মারিস? কে মারিস? কে মারিস? কে মারিস? তুমি চুপ করো, চুপ। এই কেন কেন চুপ করবো? আমি কেন চুপ করবো? ওর জন্য আমরা পথের ভিখারি হয়েছি। ওর মুখ দেখাটাও পাপ। ওকে এখান থেকে চলতে বলো, চলতে বলো, চলতে বলো। ও যদি আবার কোনোদিন আমাদের সংসারে আসে না, তুমি তুমি আমার মরণ দেখবে। তুমি কি পাগল হয়ে গেলে? আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। যাসনি বাবা, যাসনি। তুই ভুলে গেলি। যেদিকে হাঁটতে যাই, যেদিকে হাঁটতে যাই, সেদিকেই যেন বিপদ এসে আমার পথ আগলে দাঁড়ায়। কিন্তু বাবাকে বাঁচাবো কি করে? বাবাকে বাঁচাতে গেলে বাবার অপারেশনের জন্য যেমন অনেক অনেক টাকার দরকার। কে 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 আমাকে সাহায্য করবে? কে আমার পাশে দাঁড়াবে? কে? আচ্ছা আচ্ছা, আমি আমি যদি ভিক্ষা চাই, হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো সেই ভালো। ভিক্ষা না, ভিক্ষা চাইলে, ভিক্ষা করলে আমি কটা টাকাই পাবো? আচ্ছা আচ্ছা, তার চেয়ে আমি যদি আমার একটা কিডনি বিক্রি করে দিই, সেই ভালো সেই ভালো, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিডনি চাই বাবু, কিডনি বিক্রি আছে, কিডনি লাগবে বাবু, জনতার হাতে বলে আমরা কেউ রেহাই পাবো না। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? ঈশ্বর, তাহলে কি আমি অন্ধ হয়ে গেলাম? ঈশ্বর! নিঃসন্তানের সমস্যা বন্ধ হয়ে আসছে। যেমন করে হোক আমাকে এখান থেকে পালাতেই হবে। এখানে একবার যারা আসে তাদের পালানোর রাস্তা চিরদিনের মতো বন্ধ হয়ে যায়। তাই পালানোর চেষ্টা না করে কাজে লেগে যান, নইলে মরবে। একটা জঘন্য কাজ করতে মরলে অনেক ভালো। আমি আগে তোমার মতনই ভাবতাম, কিন্তু মুখে বলে যত সহজ, মরাটা তত সহজ নয়। আর মরবেই যদি, পালানোর কথা ভাবছো কেন? সুস্থভাবে বাঁচার জন্য সে পথ তোমার বন্ধ। এখান থেকে সুস্থভাবে ফিরে গেলেও বাইরের সমাজ তোমাকে অসুস্থ করে দেবে, কারণ তুমি নিষিদ্ধ পল্লীতে আছো। অনেক রাত ছড়া মুখোশ পরা ভদ্রলোক যারা দিনের বেলায় লোক সমাজের লাগাম ধরে আছে, তারাই তোমাকে আঙ্গুল দেখিয়ে বলবে নষ্ট হবে। কোন কোন? তুমি নষ্ট হয়ে গেছো। আর যারা নষ্ট করে বলে, যারা নষ্ট করে ফুর্তি করে গেল, তারা বুঝি সব চরিত্রবান মহাপুরুষ। সে বিচার যদি হতো, তাহলে তো সারা দুনিয়ার চেহারাটাই পাল্টে যেত। এই প্রশাসনের চোখের সামনে দিন রাত হাজার হাজার মেয়ে পাচার হয়ে যেত না দেশ বিদেশের হোটেল বারে, কিংবা অন্ধকারে ডুবে থাকা এই কলকাতার পতিতা পল্লীতে। আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি, আমাকে মুক্তি দাও। পায়ে ধরে কান্নাকাটি আমি একদম পছন্দ করি না। ওই পোশাকটা খুলে এই পোশাকটা পরে নাও। আমি যদি তোমার ছোট বোন হতাম, তাহলে পারতে পোশাকটা এইভাবে ছুড়ে দিতে। বোন? সমাজ বিরোধী মস্তান রেডির বোন? মেয়েটা কি বলে রে টগর? সবাইকে টগর ভেবো না, মেয়েটার মুখের দিকে ভালো করে চেয়ে দেখো। এই চাকি মন হলহল করছে গো। এসো না মাইরি, পিরিতি মন মজিয়ে দেব। সালামে ইশক ভুল গইল।
मेरी जान जरा कबूल कर लो इसकी आगे की अब दास्तां मुझसे सुन सुन के तेरी नजर दम दबा जाएगी मेरा दिल बेचैन है हम सफर के लिए सलामे इश्क मेरी जान जरा कबूल कर लो सलामे इश्क मेरी जान जरा कबूल कर लो सलामे इश्क मेरी जान जरा कबूल कर लो सलामे इश्क मेरी जान जरा कबूल कर लो